সার্জিস কিন্তু আমরা যখন যমুনার 1 নাম্বার গেটে আমরা আহত নিহত পরিবার আলাদা সেপারেশন হয়ে যায় তাদের সাথে। ওই দিন যেদিন ওরা ডাক দেয় তারপরের দিন শুক্রবার আমরা জুমার নামাজ পড়া যমুনার 1 নাম্বার গেটে অবস্থান নেই। অবস্থান নেওয়ার পরে তাদের এটা লাগে যে আমরা একই জায়গায় আন্দোলনের ডাক দেওয়ার পরে তাদের মঞ্চে না এসে আমরা কেন এখানে আলাদা দাবি দাওয়া পেশ করতেছি। তখন সার্জিসকে আমাদের কাছে তিনবার তাদের প্রতিনিধি পাঠানো হয়। পাঠানোর পরে আমরা আসি না তাদের কাছে তাদের ডাকে, কারণ আমরা জানি এর আগে বারবার কথা দিয়ে তারা আমাদের কথা রাখে নাই, আমাদের সাথে কথা রাখে নাই। আমরা জানি যে তারা বেইমানি করতে পারে, এই জন্য তাদের উপরে আমাদের একটা অবিশ্বাস ছিল, এই জন্য আসতে চাই নাই। সার্জিস যা বলছে, আমার মোবাইলে ভিডিও আছে, আমি ভিডিও করে রেখে দিছি। সার্জিস যা বলছে, আপনার হাতে ধরে বলি আপনাদের ভাই, আমরা আমার বড় ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের সরকার, আজকের সমন্বয়ক, আজকের আমরা এই বাংলাদেশ আপনাদের রক্তের উপর। আমাদের এত সুন্দর কথা বইলা, ঠিক আছে, তারপরে তাদের মঞ্চে নিয়ে আসছে, যার পরে বলছে ওইখানে স্বীকার করে আসছে সার্জিস ভাই যে এটা আমার নিজের মুখের কথা। আমি আপনার একটা কথা বললাম সবার সামনে, যদি আমি আপনাদের রাজপথে ফালায় রেখে আমি চলে যাই, আমি মুনাফেক। আমাদের সাথে সে কালকে দেখা করে নাই, সে চলে গেছে, অথচ আমাদের ওইখান থেকে আইনা তাদের সাথে একত্র করাইছে। আন্দোলনটা একত্র কইরা তাদের যখন মনে করেন যে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তাদের দাবি দেওয়া পূরণ হয়ে গেছে, আমাদের দাবি দেওয়া নিয়ে তারা আর মনে করেন যে এটা মাথায় রাখে নাই। আওয়ামী লীগ তো এখন কোনো কার্যকলাপ করতে পারছে না, তাহলে এই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করে আমাদের সাথে এই নাটক করার কি কারণ আছে বলুন? আমরা চাই যে আওয়ামী লীগ দলীয়ভাবে যে নিবন্ধন সেটা নিষিদ্ধ হোক, আমরা এটা চাই। আমরা চাই না যে কার্যকলাপ ওরা করতে আসলে আমরা ওদেরকে প্রতিহত করার সক্ষমতা রাখি, এটা কোনো মিন করে না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নামে দল, এই গুন্ডা বাহিনী নামে কোনো দল, এই লীগ বাহিনী নামে কোনো দল, এই লাঠিয়াল বাহিনী নামে কোনো দল এই বাংলার বুকে যেন এই আতঙ্ক সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই যে এই আওয়ামী লীগ নামে যে দলটি আছে, এই ধিক্কারজনক দলটি, এই পিশাচ নামে দলটি, এই রক্তচোষা নামে দলটি, এই খুনি দলটি, এই মানুষকে খুন করার মতো যাদের একটা পরাণের মধ্যে একটু দয়াময় নাই, যাদের গুলি চোখে চালাইতে দয়াময় নাই, যাদের হাত কেটে নিতে পাও কেটে নিতে দয়াময় নেই, লাঠি চালাইতে দয়াময় নাই, এইরকম দল যদি বাংলার বুকে থাকে বাংলাদেশ কখনোই উন্নতশীল করতে পারে। আর ওরা তো ইন্ডিয়ার দালাল ছিল, ইন্ডিয়া কখনো বাংলাদেশের উপকার করেনি, উপকার করতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অতি শীঘ্রই ঘোষণা দেওয়া হোক যে আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আজ পর্যন্ত মোট 4 দিন আন্দোলন চলে। আমাদের দাবি 3টা। প্রথম দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধনকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ তো 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেছে তাদের কার্যক্রম, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নিবন্ধনকে নিষিদ্ধ করা। দ্বিতীয়, আমাদের জুলাই যোদ্ধা যারা এবং শহীদ পরিবারে জুলাই যুদ্ধ সনদ প্রদান করা এবং যারা অসুস্থ আছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করা। আমরা 3টা দাবির পরিপ্রেক্ষিতে এখানে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের 3টা দাবি না মানা হবে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। গতকাল হচ্ছে শ্যামলীতে 10:30টার থেকে আমরা ছিলাম শ্যামলী গোলচক্করের ভিতরে। তো আমাদের দাবি ছিল একটাই, যে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি। আর আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলাম, আমরা হাসপাতালে যারা ভর্তি, আমাদের ভালো চিকিৎসা দিচ্ছে না। আমরা 9 মাস হয়ে গেছে, আমার 2টা অপারেশন হচ্ছে, আর 2টা অপারেশন হবে। 9 মাস হয়ে গেছে, কিন্তু আমরা এত 9 মাসের ভিতরে যত চিকিৎসা পাওয়ার কথা তত চিকিৎসা পাচ্ছি না। আর হচ্ছে যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, ওনারা চাচ্ছে যে আমাদেরকে ইউজ করে ওনাদের সংগঠন, ওনাদের দল বড় করার জন্য। তো আমাদের একটাই উদ্দেশ্য, একটাই থাকবে যে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ, শেখ হাসিনা যে কাজটা করে গেছে, ওনাকে দেশে আনুক, আইনা সর্বোচ্চ শাস্তি দিক, আর আওয়ামী লীগ যেন একবারে নিষিদ্ধ হয়ে যায়, এটাই আমাদের দাবি। আর হচ্ছে জুলাই যুদ্ধের স্বীকৃতিপত্র দিবে, আমরা যারা আহত হয়েছি আমাদেরকে যেন ভবিষ্যতে মনে রাখে, আমরা যারা চলতে পারতেছি না আমাদের ওই দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে, এইটাই আমি বলতে চাচ্ছি। প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ,
দ্বিতীয় দাবি হচ্ছে যারা আহত ভাইয়েরা আছে তাদের ভালো মানের ট্রিটমেন্ট আর কি, স্থায়ী ট্রিটমেন্ট দেওয়া আর কি। আর আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যারা জুলাই সনদ বিতরণ, আমাদেরকে জুলাই সনদ দেওয়া। আমরা এই 3টা দাবি নিয়ে আন্দোলন করতেছি। ডক্টর ইউনূস বলতেছে যে 30 দিনের ভিতরে 30 দিনের মধ্যে আর কি জুলাই সনদ দেবে। কেন 30 দিন সময় নেবে? সে আমাদেরকে আমাদের দাবি এখনই মাইনে নিক। আমরা এই দাবিতে আমরা আর এই আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।